একটা বাবরি মসজিদ নিয়েছে, একটা গিয়েছে, কিন্তু ওয়াকফ মানে বিল এটা পাশ হয়ে আইন হয়ে গেছে। এটা যদি স্থায়ী হয়, রাতারাতি লাখ লাখ কোটি কোটি যে মাদ্রাসা মসজিদ মক্তব যা আছে সরকার চাইলে রাতারাতি বন্ধ করে দিতে পারে। তারা একটা বাবরি মসজিদ নিয়ে তাদের এই গদ্দনটা অনেক লম্বা হয়ে গেছে, হয়ে যায় নাই? হয়ে গেছে। এখন রাতারাতি গোটা ভারতবর্ষের ওয়াকফ বোর্ডের যত সম্পত্তি আছে সবগুলোকে তারা হজম করার চেষ্টা করছে। তারা বলছে যে এর মাধ্যমে আমরা মুসলমানদেরকে উপকার করতে চাচ্ছি। কেন? ওয়াকফ বোর্ডের সম্পত্তি সরকারের অধীনে যাবে, মুসলমানকে বন্টন করে দিবে। কত বড় চিটিংবাজ এরা! যারা মুসলমান উত্তরপ্রদেশে মুসলমানরা মুসলমানের মসজিদের ওপরে প্রকাশ্যে জুমার নামাজ পড়তে দেয় না, বাধা দেয়, তারা নাকি মুসলমানের সম্পত্তি নিয়ে মুসলমানকে সঠিকভাবে বন্টন করে দিবে। ভাই এদেরকে বিশ্বাস করা যায়? মুসলমান গরুর গোশ কি ফ্রিজে আছে না নাই সন্দেহ, যাকে মব লিঞ্চিং করে শত শত মুসলমানকে হত্যা করেছে, এরা নাকি মুসলমানের কল্যাণ করবে, এটা আপনার বিশ্বাসযোগ্য হয়? যারা প্রকাশ্যে ঘোষণা দেয় যে মুসলমানদের কবর থেকে মেয়েদেরকে তুলে তাদেরকে বলাৎকার করবে, ভাই এই ব্যক্তিদের কথা আপনার বিশ্বাস হয়? হাজার হাজার রাস্তাতে চলছে ন্যাং মেরে ঝামেলা করে মুসলমানকে জঙ্গি সন্ত্রাসী বলে ৮-১০ বছর তারা মুসলমানকে জেলখানে আবদ্ধ করে রেখে দিচ্ছে। এদিকে আপনি বিশ্বাস করেন? তারা মুসলমানকে পেয়েছে যে এরা বোকা। মুসলমানের সম্পত্তি গোটা ভারতবর্ষে কোটি 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 টাকার সম্পত্তি আছে, তার মধ্যে মসজিদ মাদ্রাসা মক্তব সবচেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে দুনিয়াতে একটা মসজিদ যদি কায়েম করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে তাকে ঘর দিয়ে দেব। চাচা একটা মসজিদ তৈরি করবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? অনেকের প্রশ্ন, রুহুল ভাই আমার তো অত সম্পত্তি নেই, একটা মসজিদ তৈরি করতে গেলে 20 লক্ষ টাকা বাজেট, আমি তো গরিব মিসকিন মানুষ। চাচা আপনার 20 লক্ষ টাকাতে মসজিদ করতে হবে না। আল্লাহ নবীর জামানায় টাচ দিয়ে 3 তলা এমন মসজিদ ছিল না। নবীর জামানায় মসজিদ মানে একটা ফাঁকা মরুভূমির মধ্যে 4-5টা খেজুর বৃক্ষ দিয়ে শুধুমাত্র মসজিদ তৈরি করে দিয়েছে। আজকের দিনে যদি আপনি ফাঁকা মাঠে যদি টিন দিয়ে বেড়া দিয়ে একটা মসজিদ তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ আজকের দিনেও আপনি জান্নাতে ঘর পাবেন। সুনান ইবনে মাজাহ হাদিস না 798। আল্লাহ নবী বলতে বলতে এ পর্যন্ত বলছে যে কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, বলেন তো কিসের সমান? পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেবো। এখন বলেন তো পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করা যায়? পায়রার ডিমের সমান কি মসজিদ হয়? হয় না। আর যদি হয় তো নামাজ কি মানুষ পড়বে না পায়রার বাচ্চা পড়বে? ভাই ওইটুকু জায়গাতে কেউ কি নামাজ পড়তে পারবে? পারবে না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম হাজার আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী হাদিস নাম্বার 450 এর অধীনে অনেক লম্বা তিনি আলোচনা করে বলছেন এই হাদিসের হাকিকি অর্থ এটাই, কেউ যদি দুনিয়াতে কোনো মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য একজন মুসল্লি নামাজ পড়তে পারে, এতটুকু যদি মসজিদ যদি দুনিয়ায় কায়েম করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে ঘর দিবে। চাচা তাহলে কি বুঝলাম? গোটা মসজিদের যদি সামর্থ্য না থাকে, একজন মানুষ নামাজ পড়তে পারে, এতটুকু জায়গাতে মসজিদ কায়েম যদি করতে পারেন দুনিয়াতে, জান্নাতে ঘর পাবেন। এখন কিভাবে করবেন বলেন তো? একজন ব্যক্তির জন্য কি মসজিদ তৈরি করা যায়? একজন জায়গা একজন মানুষ নামাজ পড়তে কতটুকু জায়গা লাগে? অতটুকু কি আপনি মসজিদ তৈরি করবেন? না। বিন বাজ শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি ধরেন আপনাদের এলাকায় রাজমিস্ত্রি আছে না? আছে। ইঞ্জিনিয়ার আছে। রাজমিস্ত্রি বা ইঞ্জিনিয়ার কাছে যাবেন, গিয়ে বলবেন স্যার একজন মানুষের নামাজ পড়তে গেলে কতটুকু জায়গা লাগে স্কয়ার ফিট? আমি যতটুকু দেখেছি একটা জায়নামাজ 2 ফিট বাই 4 ফিট, এক মুসাল্লা মানে এক জায়নামাজ। ইঞ্জিনিয়ারকে বলেন যে ইট, সিমেন্ট, বালি, রড, রং, ইলেকট্রিক, ঢালাই, মিস্ত্রি খরচ সবকিছু টোটাল কমপ্লিট করতে 2 ফিট বাই 4 ফিট কত টাকা লাগবে? ইঞ্জিনিয়ার সাহেব তিনি স্কয়ার ফিটের হিসাব বের করতে পারবে কি পারবে না? পারবে না। বের করে আপনাকে বলে দিবে 45,000 বা 47,000 বা 1 লাখ, মানে যেমন কোয়ালিটি আপনি নেবেন। এখন আপনি যদি নিয়াত করে নেন যে 45,000 টাকা একজন ব্যক্তির নামাজ পড়ার জন্য এক মুসাল্লা সম পরিমাণের খরচ হবে, আপনি যদি এই নিয়াত করে নেন যে আল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত হলেও আমার নিয়াত এই দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এমন একটা মসজিদ আমি দুনিয়াতে কায়েম করে যাব, এই নিয়াত করে যদি মসজিদে যদি দান করেন, ইনশাআল্লাহ বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে, আপনি পাবেন। চাচা এতটুকু আমল করা যাবে তো?
আরে বেদাতিরা বাপ মারা গেলে 3-4টে গরু জবাই করে 1000-2000 মানুষকে খানা খাইয়ে দেয়, লাখ লাখ টাকা খরচ করে দেয়। আপনি তো আহলে হাদিস, আপনি তো বিদআত করেন না, তো সুন্নতি আমলগুলো করা যাবে না। বাপের সম্পত্তি আপনাকে দিয়ে গেছে, 4 বিঘা 5 বিঘা জমি ভাগ করে খাচ্ছেন, ভোগ করছেন। বাপের জন্য 1 কাঠা মসজিদের জন্য জায়গা দান করা যায় না, মাদ্রাসার জন্য দান করা যায় না। করবেন, এটা করলে জান্নাত আপনি ঘর পাবেন। করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বেদাতিরা অনেক জায়গাতে বেদাত কাজ কর্ম করে তারা টাকাকে শেষ করে দেয়, কিন্তু আহলে হাদিস আমরা হতভাগা, আমরা বেদাতটাকে বুঝাচ্ছি, সুন্নতি আমলগুলো আমরা অনেক জায়গাতে আমরা উদাসীন। 2 সুনানে তিরমিজি হাদিস নাম্বার 415, শেখ আলবানী, শেখ শুআইব দুজন সনদকে হাসান লি গয়রিহি বলেছেন, আল্লাহ নবী বলছেন, কেউ যদি ফরজ কত রাকাত নামাজ পড়েন আপনারা? কত রাকাত? 17 রাকাত। কেউ ফরজ 17 রাকাতের পরে 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করতে পারে। চাচা কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করতে পারে। বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে ওই জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা কত রাকাত নামাজ পড়তে হবে? 12 রাকাত। কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করতে হবে। প্রশ্ন, রুহুল ভাই, আমি ফজরে মসজিদে যাচ্ছিলাম, গিয়ে দেখছি আমার সুন্নাত পড়া হয় নাই, জামাত শুরু হয়ে গেছে, এখন তাহলে সুন্নাত নামাজটাকে আমি কি করব? চাচা আপনি জামাতে ডাইরেক্ট শরীক হয়ে যান। কেন? ইকামত পড়ে গেলে ফরজ ব্যতীত কোনো নামাজ নাই, জামাতে শরীক হয়ে গিয়ে নামাজ শেষ করেন। শেষ করার পরেই চট করে উঠে গিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ যেটা আপনি পড়েছিলেন না আগে, ওরা পরে পড়ে নেন। 12 রাকাত সুন্নাত নামাজ হেফাজত করলে বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। চাচা আপনাকে আরেকটা নসিহত করে যাই, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, প্রত্যেক সুন্নাত নফল নামাজ পুরুষ মানুষের মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? চাচা সুন্নাত নামাজ কোথায় পড়েন আপনি? কোথায় পড়েন? মসজিদে পড়েন। চাচা কেন? মসজিদে উত্তম নয়, বাড়িতে উত্তম। কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। মসজিদে পড়া না জায়েজ, হারাম বলছি না, জায়েজ, তবে উত্তম কোনটা? বাড়িতে পড়া। আবু বকর, ওমর, ওসমান, আলী প্রত্যেকের বাড়িতে স্পেশাল একটা তারা ইবাদত খানা থাকতো, একটা জায়গাতে তারা ইবাদত করত। আপনার বাড়ির মেয়েরা সেই ইবাদত খানাতে, সেই জায়গাতে নামাজ পড়বে। আল্লাহর সঙ্গে কথা বলার প্রয়োজন, আপনি তাহাজ্জুদের নামাজ কোথায় পড়বেন? মসজিদে না বাড়িতে পড়তে হবে? স্পেশাল ভাবে একটা ঘর তৈরি করবেন। শোয়ার যেমন একটা ঘর আছে, ডাইনিং যেমন একটা ঘর আছে, ছেলের যেমন একটা ঘর আছে, আল্লাহর জন্য ইবাদত করার জন্য ঘর কই, এটা ভাঙা হলে, টিনের বেড়াতে হলেও, একটা ছোট্ট হলেও একটা ঘর তৈরি করবেন। ওই ঘরটাতে যখন মন চাইবে তখন ওইখানে গিয়ে কোরআন মাজিদ পাঠ করবেন, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন মাজিদ পাঠ, নামাজ ওই ঘরে করবেন স্পেশাল ভাবে। আর ইবাদত খানা তৈরি করেন, ইবাদত করতে মন চাইবে, ইবাদতে আকাঙ্ক্ষা বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে চলে বলি আমিন। আমল নাম্বার 3 সুনান দারিমি হাদিস নাম্বার 435, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন তার সহিহ তারগিবের মধ্যে। নবী বলছেন, কেউ যদি প্রত্যেক দিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কতবার? কথা বলেন, কতবার? চাচা 10 বার। কোন সূরা? সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা সূরা ইখলাস মুখস্থ আছে? না বাবা মুখস্থ নেই, আমি তো মাদ্রাসা লাইনে পড়িনি। চাচা সূরা ইখলাস আপনার মুখস্থ আছে, নাম জানেন না। কোনটাকে সূরা ইখলাস বলে? ওই যে আপনি যেটা সূরা কুল নামে জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করতে পারে, তার জন্য জান্নাতে ঘর। প্রশ্ন, হুজুর কোন সময় পড়বো? কোন সময় নেই, যখন মন চায় 24 ঘন্টার মধ্যে তখন পড়তে পারবেন। মায়েরা, হুজুর প্রশ্ন, 3 দিন বা 5 দিন আমি ঋতুস্রাব অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, এই সময় থেকে তাহলে সূরা ইখলাসটাকে পাঠ করতে পারবো? জি। নাপাক অবস্থাতে 3 দিন বা 5 দিন বা 7 দিন যদি থাকেন, যদি মুখস্থ থাকে, মুখস্থ থেকে আপনি মনে মনে জিহ্বা নড়ে নড়ে পড়তে পারবেন। তবে নাপাক অবস্থায় কোরআন মাজিদকে টাচ করা এবং ধরা, এটা হারাম।
তবে মুখস্থ যদি থাকে আপনি পড়তে পারবেন। সূরা ইখলাস মুখস্থ আছে, পড়তে পারবেন। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, দুরুদ সবগুলো মুখস্থ থেকে পড়া যায়। তবে এই মুসাফগুলোকে টাচ করা সেই সময় যায় না। যখন আপনি নাপাক আছেন ওই সময় নামাজ পড়া যায় না, ওই সময়তে হজ করতে গিয়েছেন তাওয়াফ করা যায় না, ওই সময়তে রোজা রাখা যায় না। কিন্তু যেগুলো মুখস্থ আছে সেই দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল এগুলো পড়তে পারবেন। কথা কি আমার বুঝতে পারলেন? বলেন তো কোন সূরা পড়তে হবে? সূরা ইখলাস। কতবার? 10 বার। কোন সময়? নির্দিষ্ট কোনো সময় নাই। হুজুর প্রশ্ন, রান্না করতে বসেছি তখন মনে পড়লো যে আজকে পড়া হয়নি, রান্না করতে করতে পড়তে পারবো? জি পারবেন। হুজুর সাইকেল চালাতে চালাতে পড়তে পারবো? জি পারবেন। শুয়ে থেকে পারবেন, দাঁড়িয়ে থেকে পারবেন, যে কোনো জায়গাতে আপনি পড়তে পারবেন। শুধু পায়খানা ঘর, প্রস্রাবখানা এই দুই জায়গায় বাদ দিয়ে যে কোনো জায়গায় কোরআন মাজিদকে আপনি তিলাওয়াত করতে পারবেন। কথা আমার বুঝতে পারছেন? অনেকে বলছেন হুজুর তাহলে মসজিদ তৈরি করে টাকা খরচ করে লাভ কি? 10 বার সূরা ইখলাস পড়ে দেবো আর পড়বো মানে অলরেডি 7 বার পড়া হয়ে গেছে, মানে 7 বার পড়ে ফেলেছি। আর মনে মনে ভাবছেন যে 7 বার পড়া হয়ে গেছে, জান্নাতে আমার ঘরে লিন্টল ধারায় চলছে এখন। অনেকের মানে ভাবছে যে 7 বার তো পড়া হয়ে গেছে, এটা তো মুখস্থ আছে, আজকে লিন্টন ঢালাই চলছে। ভাইজান এটা একদিন পড়লে আপনি জান্নাতে ঘর পাবেন না। সহিহ বুখারী কিতাবুল ইলমে 46 নম্বর হাদিস। এটা আপনার খাস আমল হতে হবে, মৃত্যু পর্যন্ত এই আমল জিন্দেগিতে স্বেচ্ছায় ইচ্ছাকৃত মিস করা যাবে না। প্রতিদিন যদি এই আমলটা করেন, ছোট্ট একটা আমল প্রতিদিন নিয়মিত যদি থাকে আপনার আমলনামায়, জান্নাতে ঘর পেয়ে যাবেন। বলেন তো কয়টা বললাম? কয়টা বলেছি? 3টা। আর একটা বলি, 4 নাম্বার সুনাত তিরমিজি হাদিস 478, শেখ আলবানী, শেখ শুআইব, হাফেজ জুবাইর আলী জাই, 3 জন আলমী মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন কেউ ফজরের নামাজ পড়েছে, চাচা ফজরের নামাজ জামাতে পড়েছে, তারপরে অনর্থক কোনো কথা বলেনি, জায়নামাজে বসে আছে, ও সময় কাটিয়েছে কোরআন মাজিদ পাঠ করে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলোর মধ্যে ইবাদতে থেকে। যখন একটু সূর্যটা উঠে লালিমা লাল লাল ভাব চলে এসেছে, এই ওয়াক্তে কি বলে? চাস। কেউ যদি সেই সময় 4 রাকাত চাস্তে সালাত আদায় করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেব। চাচা আজ থেকে ফজরের নামাজ পড়ে দৌড়তে দৌড়তে মসজিদ থেকে বের হওয়া যাবে না। বয়স আপনার 50 পার হয়ে গেছে, অনেক জীবনে আপনি এনজয় করেছেন, আর নয় মসজিদ থেকে আপনি ফজরের সালাত বের হয়ে গিয়ে চায়ের দোকানে গিয়ে বলছেন যে একটা চা দে, 350 জর্দা দিয়ে পান দে। না, ওই 350 জর্দা দিয়ে পান খেয়ে জান্নাত না জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? ভাই এমন আছেন আমাদের চাচা এখনো মানে 30 বছর ধরে নামাজ পড়ছে, পানের নিশা, জর্দার নিশা এখনো শেষ করতে পারেনি। চাচা পারবে কি? সমাজে বড় বড় উঁচু টুপি পরা ওই হুজুরগুলো তো এখনো ছাড়তে পারেনি। পান খেয়ে স্টেজে ওঠে, এমন আছে না? মানে পান, আর এমন মানে গোপাল সুরভির দরজা দিয়ে পান খেয়েছে, মানে তার যা গন্ধ, মানে সেন্ট, যারা পান খেতে অভ্যস্ত না, জর্দা খেতে অভ্যস্ত না, 3 হাত দূর থেকে হলেও নাকে যদি মানে ধক লাগে মাথাটা গোলমাল পাকতে শুরু করে দেয়। হয় কি হয় না? কথা বলেন। হুজুর আবার বলে আর জর্দাতে কোনো নেশা নেই রে বাবা। আরে হুজুর জর্দাতে কোনো নেশা নেই দেয় বলছে, আর নেশা নাই মানে আমি জর্দা খাই না, তোমার ওই জর্দার গন্ধ পেয়ে মাথা আমারই ঘরে, আর তুমি বলছো তোমার নেশা নাই। মানে হুজুরের জর্দা খেয়ে খেয়ে ওই যে জর্দাটা মামুলি বিষয় হয়ে গেছে। অনেক মদখোর মাতাল আছে দেখবেন, ও বলে আরে 1 গ্লাস খেলে আবার কিছুই হয় না, ওর পানি, মানে 2-4 বোতল না যদি সাবার করে দেয় ওর নেশা হয় না। তার জন্য কি আপনি বলবেন 1 গ্লাস মদ খেলে ওটা নেশা নয়, ওটা হারাম নয়? হুজুর আপনি যেটা খাচ্ছেন আপনার নেশা না হলে কি হবে? আপনার ছেলেটাকে খাওয়ান, দেখেন ঠিক বুঝতে পারবেন নেশা হয়েছে কি হয় নাই। আর আমি এই জন্য বলেছিলাম স্ত্রীর হক কি, স্বামী যে মানের খাবে স্ত্রী সেই মানের খেতে হবে, তাকে দিতে হবে। তা আপনি এত সিগারেট খাচ্ছেন, বউটাকে দেন না কেন? ছেলেটাকেও দিবেন, বলে বাপ তুই একটান মার, তাকে একটান দিয়ে দেন। কেন বাপ? আপনি কলা খেলে ছেলেকে দিয়ে খান, ভাত খেলে ছেলেকে দিয়ে খান, বিরিয়ানি খেলে ছেলেকে দিয়ে খান, মিষ্টি খেলে ভাগ করে দিয়ে দেন। তা আপনি যখন ভাত খাওয়ার শেষে সমস্ত কিছু খেলেন, ছেলে মেয়ে পরিবার ফ্যামিলি একদম ভাগাভাগি করে খেয়ে নিলেন, নিজে একটু কম খেয়ে ছেলে মেয়েকে একটু বেশি করে দিলেন, তো খাওয়ার শেষে বিড়িটা ধরেছেন, সিগারেট খাওয়াচ্ছেন, এখন একটান ছেলে মেয়েকে দিচ্ছেন না কেন? কারণ আপনি নিজেও জানেন
এই খাবারটা ছেলে মেয়ে খাওয়া যাবে না, এই খাবারটা না পাক, এটা খাওয়াটা উচিত নয়। তো যেটা আপনি নিজের মেয়ের জন্য ছেলের জন্য পছন্দ করেন না, নিজের জন্য পছন্দ করছেন, মানে এটা প্রমাণিত যে বিড়ি সিগারেট জর্দা এগুলোকেও আপনি নিজের অন্তর বলছে এই খাবারটা হারাম। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করো। চলো পরে আমিন বলেন তো। কটা আমলের কথা বলেছি কে বলতে পারবেন? কেউ কে বলতে পারবেন? হাত তোলেন তো। লিখে ফেলেছো না তো আবার? হ্যাঁ, লিখে নোট করেছো নাকি? নোট করেনি তো? আর কে পারবেন? আপনি 2। আর কেউ 50-এর উপরে? চাচা 50 বয়সের উপরে যদি কেউ বলতে পারে, 50 বছরের উপরের কোন চাচা যদি বলতে পারে 4টে আমলে কথা বলেছি, তাহলে 200 টাকা দেবো। 50-এর নিচে হলে দেবো না। চাচা বলেন গো। এই যে একটু আগে বললাম বক্তব্য দিতে হবে, শুধু আমলগুলোর নাম বলেন, বললেই 4টে বলবেন 200 টাকা পেয়ে যাবেন। পার আমলে পেছনে 50 টাকা, এটা গিফট হিসাবে। কেউ পারবেন? হে চরম অন্যায় হচ্ছে চাচা আমার সঙ্গে এটা। আপনি ঘন্টাব্যাপী আলোচনা শুনে কাটা কাটা ভাবে আপনাকে বলে দিলাম, 4-5 বার করে রিপিটেশন আমি করেছি, তারপরে যদি আপনি বলতে না পারেন, অনেক চাচা বলতে পারে কিন্তু লজ্জাও আছে। হ্যাঁ, তুমি বলতে পারবে? চাচা অফার শেষ, টাইম আউট হয়ে গেছে, তুমি দাঁড়াও। মাদ্রাসায় পড়ো? কোন মাদ্রাসায়? মাশাআল্লাহ। জুমার খুতবা দাও? হ্যাঁ দিচ্ছে, মানে ওই জন্য নোট করেছে, এটা খুতবাতে ঝাড়বে। বলো 1। মাশাআল্লাহ। মসজিদ নির্মাণ করা। মায়েরা, কখনো যদি আপনার কাছে মসজিদের তরফ থেকে আপনার চাঁদা চাইতে আসে, বাড়িতে স্বামী নাই বলে ঘুরিয়ে দিবেন না। 1 টাকা হলেও, 1 মুঠ চাল হলেও ওখানে শরীক হবেন। হাত যেন ফাঁকা, আপনি যেন তাকে ফিরে না দেন। যদি কিছুই না থাকে, ওই ব্যাগের মধ্যে খালি হাতটাকে পুরে দিয়ে বরকত দোয়া করে দেবেন যে আল্লাহ আমার সামর্থ্যে কিচ্ছু নেই, যারা দান করেছে এই দানে তুমি বরকত দিয়ে দাও, বৃদ্ধি করে দাও। এই দোয়া হলো করে দেবেন। আপনার আমলে যেন এই নষ্টমি না থাকে, যে কেউ চেয়েছে আপনি দেননি এমন যেন আমল না থাকে। 1 টাকা হলে দেবেন ইনশাআল্লাহ। আমল 2 বলো। তোমার বয়স কিন্তু 50 না, শোনো, টাকা কিন্তু তোমার অফার হয়নি। হ্যাঁ, কয় রাকাত? 12 রাকাত। মায়েরা, আজ থেকে স্বামীকে বলে দিবেন দুপুরের খাবার প্রতিদিন 1টা 15 মিনিটে দিতাম, আজ থেকে 1:30টার দিকে দেবো। কেন? হুজুর বলে গেছেন সুন্নাত নামাজ পড়তে হবে, পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়। তো তোমার সঙ্গে 20 বছর ঘর করছি, মাত্র 20 বছর, জান্নাতে আল্লাহর ওখানে গিয়ে আমি অনন্তকালের ঘর চাই। তাই নামাজ পড়ার জন্য আমার 10 মিনিট সময় অতিরিক্ত লাগবে। সুন্নাত নামাজ মিস করা যাবে না। এই ইবাদতটা হানাফি ভাইরা বেশি করে, আহলে হাদিসরা সুন্নাত নামাজ প্রসঙ্গে গাফেল। মসজিদে অনেককে দেখা যায় যে ফরজ নামাজ পড়ে 10-12 জন এমনি উঠে চলে যায়, এমন আছে না নাই? কথা বলেন। কিন্তু হানাফি ভাইরা বাপ মরে গেলেও ও সুন্নাত ত্যাগ করে না, আছে না নাই? এই গুণটা হানাফি ভাইদের অনেক ভালো। সুন্নাত নামাজ পড়ে তো পড়ে, বসে বসে 2 রাকাত নফল নামাজও পড়ে, আছে না? আছে। এই গুণটা তাদের ভালো। এটা কিন্তু সুন্নাত। এই সুন্নাত আমল আপনাকে করতে হবে, পাবন্দি সহকারে আমলটা চর্চার মধ্যে রাখতে হবে। এই তুমি আবার বলে দিচ্ছ 3 কোন নামাজ? হ্যাঁ, এখান থেকে এরা বলে দেয় কোন নামাজ। মাশাআল্লাহ। চাস্তের সালাত 4 রাকাত আদায় করতে হবে, যেটা ফজরের পরে ওয়াক্তটা আসে। অনর্থক কোনো কথা গল্প গুজবে না দিয়ে ইবাদতে মশগুল থাকতে হবে। মাত্র 15-20 মিনিটের ব্যাপার, তারপরে সূর্য উদিত হয়ে যায় অলরেডি। শেষে 4 রাকাত নামাজ পড়লে জান্নাতে ঘর একটা রিজার্ভেশন কনফার্ম হয়ে যাবে। 4 নাম্বার হবে হবে বলো। মাশাআল্লাহ। সূরাতুল ইখলাস। মায়েরা 10 বার সূরা ইখলাস। এই তুমি চলে আসো, তোমার অফার নাই কিন্তু তোমার বয়স হালকা, আসো। সূরা ইখলাস 10 বার প্রতিদিন, এটা মিস করা যাবে না। কথা বুঝতে পারলেন? 10 বার সূরা ইখলাস এটা পড়তে থাকতে হবে, মিস করা যাবে না। চাচা আপনি পারলেন না, ভাতিজা পেরে গেছে। আপনি পারলে 200 টাকা পেতেন, অফার করা হয়নি, তারপর 210 টাকা দেব। মানে যদি অফার নেই
তারপরে অফার দিয়েছি, অফারের পরে ডবল অফার। কই তুমি কই? মাশাআল্লাহ, এই মাদ্রাসায় মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, শুকরান। লাভ লেটার না চিঠি? আচ্ছা, এটা আপনার প্রশ্ন পাঠিয়েছে। আমি হচ্ছে লাভ লেটার পাঠিয়েছি কিনা আবার, কারণ এখন হুজুর দেখে লাভ লেটার পাঠাই। কারণ বাংলাদেশে দেখছেন না ভিডিওতে হুজুরকে বলছে হুজুর আই লাভ ইউ, আপনাকে আমি প্রচন্ড ভালোবাসি, বিপদে পড়ে গেছে যে হুজুরকে ডাইরেক্ট লাভ লেটার জনসম্মুখে। তো এখন প্রশ্ন পড়াটাও রিস্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটে আমল করে আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। চলেন আলোচনার সারাংশ, সারমর্ম, উপসংহার। এক, প্রতিদিন কমপক্ষে এই নিয়াত আপনি করবেন, একটা মসজিদ দুনিয়াতে তৈরি করে দেব ইনশাআল্লাহ। 2, 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। 3, 10 বার প্রতিদিন সূরা ইখলাস 10 বার আপনাকে পাঠ করতে হবে। 4, বলো তো কোনটা? চাস্তে সালাত আদায় করতে হবে। যদি এই 4টে আমলের মধ্যে কোনো একটা আমল যদি আল্লাহ কবুল করে নেয়, ইনশাআল্লাহ জান্নাতে আমার আপনার জন্য ঘর কনফার্ম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে আমলের মধ্যে যে কোনো একটা আমল করা তুমি তৌফিক দান করো, চলে পড়ি আমিন।